মানুষকে উদাহরণ দিয়ে বোঝান, উদাহরণ দিলে মানুষ বুঝতে পারে। সম্মানিত হাজিরিন, তাহলে মিথ্যা কথা আমরা বলবো না। মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রসুল বলেছেন, তবে কয়েক জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। কয়েক জায়গায়? 2-1 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। মা আর বউয়ের মধ্যে ঝগড়া মেটানোর কায়দায়, যাদের 2টা স্ত্রী আছে, ঝগড়া মেটানোর কায়দায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। এটা পারিবারিকভাবে বলছি, গোপন টিপস। এখানে মিথ্যা কথাও এমনটা আবার না, কৌশল। এটা কি হবে? কৌশল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল করেছেন। মূর্তি ভাঙ্গার দিনে তিনি বলেছেন, তার পিতা তাকে বলছেন, চলো আমরা মেলার মধ্যে যাই, সেখানে আমরা কেনাকাটা করব, সময় কাটিয়ে আসি, চলো যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তোমরা যাও, আমি যাব না। কেন যাব না? আমি অসুস্থ। কি তিনি? অসুস্থ। অসুস্থ মানুষ 2 ভাবে হতে পারে। এক, শারীরিকভাবে কেউ অসুস্থ হতে পারে, আর একটা হচ্ছে মানসিক। মানসিকভাবে সে স্যাটিসফাই নয়, মানসিকভাবে তার প্রিপারেশন নেই, প্রস্তুত নয় সে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মানসিকভাবে অসুস্থ। কেন? কারণ তার পিতা থেকে শুরু করে কওমের লোকেরা দেখে মূর্তি পূজায় নিয়ে ব্যস্ত। সাপ, বিচ্ছু, মূর্তি এগুলো বানিয়ে তারা পূজা করে। সবাই চলে গেছে মেলার মধ্যে, মন্দিরে গিয়ে সবগুলোকে ভেঙ্গে ফেলে বড় যে মূর্তিটা ছিল ওর কাঁধের মধ্যে কুড়োলটা ঝুলিয়ে দিয়েছিল। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তোমরা সবাই চলে যাও, আমি অসুস্থ। সে কোন অসুস্থ ছিল বলেন? মানসিকভাবে সে অসুস্থ ছিল। এই কারণে সে বলেছে আমি অসুস্থ। তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা কথা বলেছেন? তিনি কৌশল করেছেন। কি করেছেন? কৌশল।